গুড মর্নিং ফ্রম শ্রীনগর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ডেস্টিনেশন হলো পেহেলগাঁও। পেহেলগাঁওতে আমরা ঘুরে আজকের আর শ্রীনগরে ব্যাক করব না। পেহেলগাঁওতেই আমরা আজকে রাত্রি এবং কাল রাত্রি থাকবো, থেকে পরশু দিন আবার শ্রীনগরে ব্যাক করব। এটাই আমাদের প্ল্যান। চলুন তাহলে যাওয়া যাক পেহেলগাঁওতে। পেহেলগাঁও যাওয়ার পথে প্রচুর কেশরের দোকান পড়ে। আপনারা এখানে ভিজিট করে কেশর কিনতে পারেন। তবে রাস্তাতেও কিন্তু ঘুরে ঘুরে কেশর বিক্রি হয়, কিন্তু ওগুলো কতটা আসল কতটা নকল বলা সম্ভব নয় বা বোঝাও সম্ভব নয়। তাই যদি অল্প পরিমাণ কিছু কিনতেও চান তাহলে এই বাঁধা দোকান থেকেই কিনবেন, এটা আমার সাজেশান। আর এই সব দোকানগুলোতে শুধু কেশরই নয়, সঙ্গে ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের চা, আরও অনেক কিছু পাওয়া যায়। আর এরা আপনাকে কিছুটা ফ্রিতে টেস্টও করায়, আপনার ভালো লাগলে তবেই কিনবেন। তবে দরদাম এখানে করে না, যা দেখেছি। যেটা বলে ওই প্রাইজেই নিতে হবে। कैसे कर लोगे? एक बाइट ले लो आगे वाले दांत से सर, क्रश कर लो, कड़वा लगना चाहिए, वो उसकी पहचान थी सर। शिलाजी कैसे बोले? 30,000 रुपये किलो सर। नहीं छोटा डब्बा का छोटा डब्बा 300 क्या ऑनलाइन भी देते हैं ना? अरे सर जैसे आप लोगे यहाँ पे फिर आसान हो जाता है। जैसे एक बार आप नहीं वो अगर घर से ऑर्डर जब आप लोगे यहाँ से तब ना सर, जब आप यूज़ कर लोगे तब आप मंगवा सकते हो यहाँ से सर। जैसे खत्म हो जाएगा फिर मंगवा सकते हो। देख लो बाकी बेरीज का टेस्ट सर। जैसे ज्वाइंट पेन हो, बैक पेन हो। कितना कर का है? इसमें सर जी 250 ग्राम, आधा किलो, 1 किलो, 7.5। शिलाजीत यूज लगाया जाता है। इसको खाया जाता है, लगाया नहीं जाता है। ये हो गया केसर की क्रीम मैडम, ये लो। सनस्क्रीन हो गया, लिप बाम हो गया, सीरम हो गया मैम। एक ही এইগুলো সব ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। আর এই যে কালো মতন যেটা দেখলেন, এটা হচ্ছে শিলাজিৎ। এর তো দাম আকাশ ছোঁয়া। আর এই দোকানটার নাম ছিল কিষান কেশর। পারলে আপনারা ভিজিট করবেন। তুই হ্যাঁ দেখেছি আছে আছে। যাই হোক, কেশর কিনে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, পেহেলগাঁও। আর রাস্তার দুধারে এই সময় সর্ষের ক্ষেতগুলো দেখতে সত্যিই অপূর্ব লাগে। দূরে পাহাড়, আর আমরা যাচ্ছিলাম দুদিকে সর্ষের ক্ষেতের মধ্যিখান দিয়ে রাস্তায়। চরম লাগছিল কিন্তু দেখতে। ওয়েদারটা যদিও ছিল আজকের হালকা হালকা মেঘলা করেছিল, খুব একটা অসুবিধাই ছিল না। আর যাই হোক, রাস্তা কিন্তু এখানে দুর্দান্ত, মানে দুর্দান্ত। আমরা যা ঘুরেছি তার 90%ই ভালো রাস্তা। 10% হয়তো একটু খারাপ, বাট 90% রাস্তাই ভালো, এরকমই ঝাঁ চকচকে। আর কাশ্মীর তো ভ্যালি, বুঝতেই পারছেন, অতটা পাহাড়ের ওপর দিয়ে যাওয়ার মতন কোনো ব্যাপারই নয়। দুদিকে পাহাড়, মাঝখানে যে উপত্যকা, সেই উপত্যকা দিয়েই রাস্তা। এই জন্যেই কাশ্মীরকে বলা হয় ভ্যালি, কাশ্মীর ভ্যালি। যাই হোক, দেখতে দেখতে আমরা এনএইচকে ছেড়ে দিয়ে আমরা স্টেট হাইওয়ের মধ্যে ঢুকে গেছিলাম। এই স্টেট হাইওয়ে দিয়েই আমাদের বাকিটা যেতে হবে। স্টেট হাইওয়ের মধ্যে ঢুকলেই তবেই কিন্তু আপনারা এখানকার কালচার, এখানকার মানুষজনের কথাবার্তা, তাদের চালচলন, তাদের বেশভূষা, এগুলোকে তবেই আপনারা বুঝতে পারবেন। হাইওয়েতে কিন্তু এগুলো অতটা বোঝা যায় না। এখানে ঢুকলে তবেই আপনারা সেগুলোকে চাক্ষুষ করতে পারবেন। স্টেট হাইওয়ে হলেও রাস্তা ছিল কিন্তু দুর্দান্ত, একদম মাখনের মতো। আর দুধারে আমরা চলার পথে খেয়াল করছিলাম বেশ কিছু আপেলের বাগান, আর তার সামনে আপেল জুসের জন্য সবাই দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, আমরাও ট্রাই করেছিলাম। তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু আপেলের সিজন ছিল না। এগুলো যেগুলো প্রিজার্ভ করে রাখা হয় সেই আপেলগুলোকেই জুস করে ওরা বিক্রি করছিল। দাম কিন্তু ভালোই নিয়েছিল।
খুবই সুন্দর লোকেশনটা ছিল। একদিক দিয়ে চলে গেছিল বয়ে চলা নদী, আর আমরা যাচ্ছিলাম তার পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে। অবশেষে প্রায় 2-2.5 ঘন্টা শ্রীনগর থেকে জার্নি করার পরে আমরা পেহেলগাঁওয়ের বোর্ড দেখলাম যে ওয়েলকাম টু পেহেলগাঁও। তবে এই পাশের নদীটা আমাদেরকে বড়ই টানছিল। আমরা ভাবছিলাম কখন এই নদীটায় নামবো, কিন্তু নামার মতন ঠিক পজিশান পাচ্ছিলাম না। চলো দেখা যাক সামনে পাই কি না। সত্যি অসাধারণ অসাধারণ লোকেশন। দূরের পাহাড়টা আজকের মেঘলা ওয়েদারের জন্য কিছুটা হালকা হয়েছিল। সত্যি অসাধারণ। যতই আমরা পেহেলগাঁওয়ের কাছাকাছি যাচ্ছিলাম ততই কিন্তু হালকা হালকা ঠান্ডা আমাদের অনুভব হচ্ছিল। শ্রীনগরে কিন্তু এতটা ঠান্ডা থাকে না, কিন্তু শ্রীনগর থেকে যখনই আপনারা আউটস্কার্টে ঘুরতে যাবেন তখনই কিন্তু আমাদের এই ঠান্ডা ফিলটা ফিল করবেন। যাই হোক, অবশেষে আমরা নদীতে নামার একটা স্কোপ পেয়েছিলাম। আর সেই স্কোপ কি ছাড়া যায়? চলুন যাওয়া যাক নদীর ধারে। নদীর জলস্রোত দেখতে দেখতে কখন যে আমরা আধ ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম সত্যিই আমাদের খেয়াল নেই। যাই হোক, অনেকক্ষণ টাইম, তারও বেশ কিছুক্ষণ পরে আমরা এখান থেকে আবার রওনা দিয়েছিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর পেহেলগাঁওয়ের একটা কমন জিনিস হলো, সেটা হচ্ছে এই ঘোড়া বা খচ্চরের দেখা মেলা। এখানে কিন্তু প্রচুর এই ধরনের ঘোড়া বা খচ্চর যাই হোক না কেন প্রচুর পাওয়া যায়। অবশেষে আমরা ঢুকে পড়েছিলাম পেহেলগাঁওয়ের যে মেন মার্কেট সেখানটায়। আর ঢুকেই দেখি আমাদের মতন ট্যুরিস্টের ভিড়, প্রচুর ভিড়। আসলে এই সময় চলছিল একদম গরমের যে পিক টাইম, টিউলিপ গার্ডেন সিজন, এর ফলে সব দিকেই ছিল ট্যুরিস্টদের প্রচুর আনাগোনা। যাই হোক, আমাদের হোটেল বুক করা ছিল এই পেহেলগাঁওয়ের মেন মার্কেট থেকে কিছুটা এগিয়ে গেলে পরে পেহেলগাঁও বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডের পাশেই ছিল আমাদের হোটেল। পেহেলগাঁওয়ের মেন মার্কেট ছাড়িয়ে একটু এগোলেই দেখা যায় বিভিন্ন ধরনের ইকো ট্যুরিজম পার্ক, যেখানে এন্ট্রি ফিস কেটে আপনারা এই পার্কগুলোর মধ্যে প্রবেশ করতে পারবেন। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম পেহেলগাঁও বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড জায়গাটাও কিন্তু খুব সুন্দর জায়গাতে, দুদিকেই প্রায় নদী বয়ে চলছে বলা যায়, আর চারিদিকে বরফাবৃত পাহাড়। এই ব্রিজটা পার করলেই হচ্ছে বাস স্ট্যান্ড। ওই যে ডান দিকে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে পার্কিং লটে, ওটাই হচ্ছে পেহেলগাঁও বাস স্ট্যান্ড।
আর এটাই ছিল আমাদের পেহেলগাঁও যে হোটেল নেওয়া ছিল সেই হোটেলের জানলা থেকে তার ভিউ সত্যিই অপূর্ব। কাল আমাদের প্রোগ্রাম পেহেলগাঁও সাইট সিইং। আজ তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।